এখানে কথা বলতে হচ্ছে। যে সময় যাতে আমরা নিয়োগ করার কথা সেই সময় যাতে আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে। এই প্রতিবাদ কেন? যে একটি ভালো নিয়োগ করতে গিয়ে আমার সহকর্মীরা আজকে আহত হয়েছে, শয্যাশায়ী হয়েছে হাসপাতালে। আমি যে বিষয়টা বলতে চাই, আমাদের এই পাগলা মসজিদের যে কমিটি, সেই কমিটিতে জেলা প্রশাসক সভাপতি উনি থাকার পরেও এই এখানে কিভাবে সিন্ডিকেট করে ওঠে এবং দীর্ঘদিন এই সিন্ডিকেট কিভাবে টিকে আছে, আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আজকের মধ্যে যদি ব্যবস্থা নেওয়া না হয় আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব। এছাড়া আমি যে বিষয়টি বলতে চাই, শুধুমাত্র দুজনকে গ্রেফতার করে এই রাস্তায় রোজা চলতেছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা, দীর্ঘদিন থেকে কিশোরগঞ্জ পাগলা মসজিদে এই দুর্বৃত্তরা একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, তার কোনো প্রতিকার নেই। আমরা কিছুদিন পূর্বেও জেলা পরিষদের দেখা করে এক প্রতিকার চেয়েছিলাম। জেলা পরিষদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যে দায়িত্ব দিয়েছিলেন এই সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ এই সিন্ডিকেট ভাঙার জন্য, অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে যদি এই ঘটনা না ঘটতো তাহলে আরো ঘটনা ঘটত। আমরা আশা করব জেলা পরিষদ এবং পুলিশ প্রশাসন অবিলম্বে যারা গতকালকে এই ঘটনা ঘটেছে, সিসি ফুটেজের মাধ্যমে আপনারা দেখেছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা দেখেছেন আমাদের দুই ভাইকে কিভাবে তারা পিটিয়েছে, কি এভাবে মানে গণহারে পিটিয়ে তারা আহত করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। পাশাপাশি বলতে চাই, গত পরশুদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন সাংবাদিকরা যেখানেই যাবে সাংবাদিকরা যাতে সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা করার জন্য। আমরা এটা কি দেখলাম? আমরা আজকে সরকারের কাছে আহ্বান জানাই যাতে তাদের এই কথার এবং কমিটমেন্ট রক্ষা করে। পাশাপাশি আগামী দিনে আমরা এইটার যদি বিচার না হয়, আমরা যে আন্দোলনে নেমেছি আমরা আন্দোলনের শেষ পর্যন্ত থাকবো এবং শুধু দুইজনকে গ্রেপ্তার করলে চলবে না, যারা